বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কলকাতার সিমলা স্ট্রিটে এক প্রাচীনতম ঐতিহাসিক বাড়ি, যা আজ এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে। সেটি কিন্তু এখন বর্তমানে আমাদের মিউজিয়ামে পরিণত হয়েছে। তো সেখানে যতটা ক্যামেরা দিয়ে তোলা যায় ততই তোমাদের আমি শেয়ার করবো, তো সঙ্গে থাকো। এখানে ঢুকতে কিন্তু 10 টাকা করে টিকিট নেয়। তো প্রথমে জুতো রাখবো, তারপরে কিন্তু 10 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করবো। আর সর্বপ্রথম তোমাদের বলে দিই এখানে কী করে আসবে। বন্ধুরা, যারা বাসে করে আসবে তারা শ্যামবাজার মোড়ে নামবে, আর যারা মেট্রো করে আসবে তারা শ্যামবাজার মেট্রো স্টেশনে নামবে। সেখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই সিমলা স্ট্রিট। 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিট, কলকাতা 7,06,000। এখানেই পেয়ে যাবে আমাদের স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি। বর্তমানে এটি রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসগৃহ ও সাংস্কৃতিক কেন্দ্র। তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দের বাড়িতে প্রবেশ করতে 10 টাকা করে টিকিট নেয়। তো আমরা 3 জন যাচ্ছি, তো 3টে টিকিট কেটে নিলাম 30 টাকা দিয়ে। তো এবার ভেতরে প্রবেশ করব। বন্ধুরা, মিশনটি খোলা প্রত্যেক দিন সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলবেলায় 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, এই হলো আমাদের স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি, তো যার বর্তমান নাম রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দের বাড়িতে ঢুকতেই ডান পাশে রয়েছে একটা তামার 12 ফুট হাইটের একটা স্বামী বিবেকানন্দের মূর্তি, এবং তার নিচের ফলকে লেখা রয়েছে তার জন্মসাল এবং মৃত্যুসাল। তো চলো এখন আমরা জুতোটা রেখে নিই। তো ঢুকতেই কিন্তু বাম দিকে জুতো রাখার জায়গা, তো জুতো রেখে কিন্তু আমাদের সদর দিয়েই ঢুকতে হবে। এই হলো সদর। তো এবার কিন্তু এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো, উঠে তোমাদের দেখাবো এখানে কী কী রয়েছে। বন্ধুরা, 1863 সালের 12ই জানুয়ারি এই বাড়িতেই ভূমিষ্ঠ হয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ নামে চেনেন। স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। বাবা ছিলেন বিশ্বনাথ দত্ত, একজন আইনজীবী। মাতার নাম ভুবনেশ্বরী দেবী। এই বাড়িটির ইতিহাস প্রায় 300 বছরেরও পুরনো। বিবেকানন্দের ঠাকুরদা রামমোহন দত্ত এই বাড়িটি তৈরি করেছিলেন। এটি উত্তর কলকাতার ক্লাসিক্যাল শৈলীতে তৈরি একটি বিশাল প্রাসাদ ছিল। প্রশস্ত আঙিনা, খিলনাযুক্ত বারান্দা আর ঠাকুর দালান, এই সবই আভিজাত্যের পরিচয় দেয়। কিন্তু স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর পরিবারের উপর নেমে আসে চরম আর্থিক সংকট। এমনকি পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে আত্মীয়দের সাথে দীর্ঘ আইনি লড়াই লড়তে হয়েছিল তরুণ নরেন্দ্রনাথকে। জীবনের অনেকটা সময় অভাব আর মামলার মধ্যেই কেটেছিল তার। সময়ের সাথে সাথে বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়েছিল, এমনকি এর একাংশ ভেঙে পড়ে। কিন্তু 1999 সালে রামকৃষ্ণ মিশন এই বাড়িটির দায়িত্ব নেয়। প্রায় 200টি পরিবারকে পুনর্বাসন দিয়ে এলাকাটি খালি করা হয়। সম্পূর্ণ সংস্কার শেষে এটি এখন একটি সংগ্রহশালা, গবেষণাগার এবং টেক্সটাইল ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। এখানে রয়েছে স্মৃতিকক্ষ,
যে ঘরে বিবেকানন্দ জন্মেছিলেন, ঠাকুর দালান, যেখানে পারিবারিক উৎসব হতো, মিউজিয়াম, স্বামীজির ব্যবহৃত কিছু জিনিস এবং দত্ত পরিবারের ইতিহাসের ছবি। বন্ধুরা, এখানে স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী শিব পুজো করতেন। বন্ধুরা, এই বাড়িতেই নরেন্দ্রনাথ দত্তের আধ্যাত্মিক জীবনের বড় পরিবর্তন আসে। এই বাড়ি থেকেই তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আসেন। এই বাড়িটি শুধু বাড়ি নয়, একজন যুগপুরুষের গড়ে ওঠার নীরব সাক্ষী, ভারতের নবজাগরণের একটি পবিত্র তীর্থস্থান। স্বামী বিবেকানন্দ এই যে আমাদের স্বামী বিবেকানন্দের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ ব্রোঞ্জের তৈরি আর 12 ফুট হাইট কিন্তু। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও, আর প্রচুর শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে রেখো। তো এখন কিন্তু চলে যাচ্ছি অন্য